দিকে নজর দেওয়া যাক। নদিয়ার কৃষ্ণনগরে রাজবাড়ির পুজোর ছবি দেখাচ্ছি। সেখানে মানুষজন ভিড় করেছেন রাজ পরিবারের পুজো। এখানে দেবী পূজিতা হচ্ছেন রাজরাজেশ্বরী রূপে। পুজোর সূচনা হয়েছিল প্রায় ১৬৬৩ সালে। অষ্টমীর ভোগেও নানা ধরনের বিশেষত্ব রয়েছে। সেই কারণেই রাজবাড়ির এই দুর্গাপুজোয় মানুষজনের একটা আলাদা আবেগ থাকে। আমরা সরাসরি যাব, একেবারে নদিয়া থেকে রয়েছে আমাদের প্রতিনিধি পলাশ। কৃষ্ণনগর রাজবাড়ির পুজো, যার সত্যি একটা আলাদা মাহাত্ম্য রয়েছে। দেবী এখানে রাজরাজেশ্বরী জ্ঞানে এখানে দেবীকে পুজো করা হয়। ঠিক কি টানে, অর্থাৎ রাজ পরিবারের কোন আবেগের টানে মানুষজন দূর দূরান্ত থেকে ছুটে আসছে কৃষ্ণনগর রাজবাড়িতে? রিপাবলিক বাংলার সকল দর্শককে শুভ অষ্টমীর শুভেচ্ছা। তার পাশাপাশি তুমি যেই প্রসঙ্গে ছিলে, রাজবাড়ি, নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র তিনি ছিলেন এখানকার রাজা, আর আমরা এখন আছি সেই রাজ পরিবারের একদম রাজ দালানে। সকাল থেকেই রাজ্য তো বটেই, বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর পুণ্যার্থী তারা আসেন এই রাজবাড়িতে। তার একটাই কারণ, শোনা যাচ্ছে পলাশ, আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে প্রতিনিধি পলাশের। তবে এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি, কৃষ্ণনগর রাজবাড়ির ছবি দেখাচ্ছি, যেখানে রাজরাজেশ্বরী হিসেবে সেজে উঠেছেন মা দুর্গা, আর মাকে এই রূপেই পুজো করা হচ্ছে। পুজোর সূচনা হয়েছিল ১৬৬৩ সালে। তারপরে এখানে পুজো হয়ে আসছে। প্রত্যেক বছর এখানে মানুষজন ভিড় করেন। অষ্টমীর ভোগেও কিন্তু এখানে বিশেষত্ব রয়েছে। মহাষ্টমীর এই দুপুরে একেবারেই জনস্রোত, জনজোয়ার। সরাসরি যাই আমাদের প্রতিনিধি পলাশের কাছে। পলাশ, তুমি যেমন জানাচ্ছিলে যে দূর দূরান্ত থেকে মানুষজন ভিড় করেছেন, একেবারে জনসমুদ্র বলা যেতে পারে রাজবাড়িতে। এই রাজবাড়িতে এসছে তার একটাই কারণ, বছরের বাকি দিনগুলো সাধারণের জন্য বন্ধ থাকলেও এই কটা দিন কিন্তু সবার জন্য রাজবাড়ির দরজা খোলা থাকে। রাজ পরিবারের যে সদস্য অমৃতা রায়, তিনি কিন্তু এখন যে সন্ধ্যা পুজো, এই সন্ধি পুজোতে ব্যস্ত আছে। এখান থেকে যারা এসছে সেলফি তুলতে, আমি একবার জানার চেষ্টা করবো, কিন্তু সেলফি তুলতে না পুজো দেখতে। আচ্ছা আচ্ছা, কোন কোন ঠাকুর দেখা হলো? সেটাই আমাদের ঐতিহ্য। মানে বারবার এইখানটাতেই কেন বেছে নেন আপনারা? আমরা এই মুহূর্তে নদিয়ার ছবি দেখাচ্ছিলাম। এবার একটু নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।